উত্তর পূর্ব সিরিয়ার হাসাকাহ প্রদেশের দক্ষিণাঞ্চলে আল সাদ্দাদি কারাগার এখন ফাঁকা। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ সরে যাওয়ার পর কারাগারটির নিয়ন্ত্রণ নিয়েছে অন্তর্বর্তী সরকারের বাহিনী। কারাগারের করিডোর জুড়ে পড়ে আছে বন্দীদের পরিত্যক্ত কমলা রঙের পোশাক। তবে আইএস সংশ্লিষ্ট কোনো বন্দীর উপস্থিতির চিহ্ন দেখা যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার অন্তর্বর্তী সরকারের বাহিনী আল সাদ্দাদি শহরে প্রবেশ করে কারাগার এবং আশপাশের এলাকা নিরাপদ করেছে। একই সঙ্গে তারা এসডিএফের মাধ্যমে মুক্তি পাওয়া আইএস বন্দীদের আটক করার চেষ্টা করছে। এসডিএফ সোমবার জানায়, ভোর থেকে দামেস্ক সরকারের বাহিনীর একাধিক হামলার পর কারাগারটির উপর তাদের নিয়ন্ত্রণ আর নেই। তারা দাবি করেছে, কারাগারটিতে হাজার হাজার আইএস সংশ্লিষ্ট বন্দী ছিল। পরিস্থিতি সামাল দিতে তারা কাছের আন্তর্জাতিক জোটের ঘাঁটিতে সহায়তার জন্য আবেদন করলেও কোনো সাড়া মেলেনি। সাম্প্রতিক দিনগুলোতে উত্তর পূর্ব সিরিয়ার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তী সরকারের বাহিনী এবং এসডিএফের মধ্যে একাধিক স্থানে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, তিনি কুর্দিদের ভালোবাসেন, তবে মন্তব্য করেছেন তারা তেল ও অন্যান্য খাতে বিপুল অর্থ পেয়েছে এবং তাদের কাজ যুক্তরাষ্ট্রের চেয়ে নিজের স্বার্থে বেশি প্রভাব ফেলছে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, এসডিএফের সঙ্গে পারস্পরিক সমঝোতায় পৌঁছানো হয়েছে। একীভূতকরণ পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য এসডিএফকে 4 দিনের সময় দেওয়া হয়েছে। সমঝোতা হলে সরকারি বাহিনী হাসাকা ও কামিশলি শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করবে না বলেও জানানো হয়েছে। আইএসকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউএই, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও অনেক দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।